নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গত অডিওতে আমি আপনাদের কপাল সম্বন্ধে অনেক কিছু আলোচনা করেছি। কপালে শিরা থাকলে কি হয়, ত্রিশূল থাকলে কি হয়, তামাটে থাকলে কি হয়, নানান রকম আমি আলোচনা করেছি। কিন্তু আজ যে আলোচনাটা করছি সেটাও খুব ভাইটাল। সেটা হচ্ছে গ্রহগণের আধিপত্য ভেদ এবং স্বরভেদ, মানে আমাদের গলার আওয়াজ কোন গ্রহের দ্বারা চালিত, এই ব্যাপারে আমি আলোচনা করব। তার আগে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন। এই অজানা কথাগুলো যেন অনেক লোকের হাতে পৌঁছে যায়, তারা যেন জানতে পারেন। কপালে অধিষ্ঠাতা 7টি গ্রহ দ্বারা মানবের কণ্ঠস্বর বিভিন্ন প্রকারের হয়। জাতকের জন্ম সময় কোন গ্রহের আধিপত্য ছিল এবং তার জন্য কিরূপ শুভাশুভ ফল, সেটি এই কণ্ঠস্বরের দ্বারা নির্ভুলভাবে নির্ণয় করা যায়। যেমন ধরুন শনি গ্রহ, এই শনি গ্রহের প্রভাবে তার কণ্ঠস্বর হবে অবিশুদ্ধ, গম্ভীর, ধীর ও কর্কশ। ধরুন কারোর বৃহস্পতি, এই বৃহস্পতির কারণে আপনার কি কণ্ঠস্বর হতে পারে? এই বৃহস্পতির কারণে আপনার কণ্ঠস্বর হতে পারে সতেজ, সুন্দর, সহ্য সাহযুক্ত, খুব সুন্দর এবং মার্জিত। শুধু মার্জিত না, পরিমার্জিত, যদি বৃহস্পতি গ্রহের দ্বারা আপনার কণ্ঠ পরিচালিত হয়। যদি রবির দ্বারা হয়, সেই ক্ষেত্রে শুদ্ধ, শান্ত, মধুর এবং বীণাধ্বনির মতো ন্যায় আপনার কিন্তু কণ্ঠস্বর হবে। যেই কণ্ঠস্বর আপনি যদি রাস্তাঘাটে, ট্রাম, বাসে যদি আপনি কথা বলেন, সেই ক্ষেত্রে 10টা লোক আপনার দিকে ফিরে তাকাবে, যদি রবির দ্বারা আপনার কণ্ঠস্বর চালিত হয়ে থাকে। এটা বিশাল সাবজেক্ট। আমি ছোট্ট ছোট্ট করে অজানা কথা আপনাদের সামনে তুলে ধরছি। যদি দেখেন কোনো ব্যক্তির বুধের দ্বারা কণ্ঠস্বর চালিত হচ্ছে, সেই ক্ষেত্রে কি হবে? সরল, হৃদয়গ্রাহী, অনুচ্চ, দ্রুত, সময় সময় খুব দ্রুত এবং কখনো জড়ানো কথা আসতে পারে, যদি বুধ চালিত কণ্ঠস্বর হয়। আর যদি ধরুন মঙ্গল দ্বারা আপনার কণ্ঠস্বর, সেই ক্ষেত্রে কর্কশ, তীব্র, অশান্ত, উচ্চ এবং গোপন স্বভাবযুক্ত কণ্ঠস্বর আপনি কিন্তু শুনতে পাবেন। এবার কোনো ব্যক্তির চন্দ্র দ্বারা কণ্ঠস্বর, সেই ক্ষেত্রে আপনার কি হবে? একটু নিম্ন, কণ্ঠস্বরটা একটু নিম্ন হবে এবং অসমান এবং জড়িত কণ্ঠস্বর। কথা বলতে বলতে জড়িয়ে যাবে কথা। তারা কিন্তু চন্দ্রের দ্বারা কণ্ঠস্বর চালিত। এইবার আপনি ধরুন যাদের শুক্রের দ্বারা কণ্ঠস্বর চালিত, তাদের কেমন কণ্ঠ হবে? তাদের কণ্ঠ হবে মধুর, শান্ত, কোমল এবং নারী কণ্ঠের ন্যায়। তাই আপনাদের আমার এই মন্ত্রের যন্ত্রে সব নতুন নতুন অধ্যায় নিয়ে আমি আসছি। আপনাদের জানালাম কপালের কথা, কপালের শিরা বিশিষ্ট এর আগের অডিওতে। আজ জানালাম গ্রহগণের আধিপত্য ভেদ, স্বরভেদ, মানে গ্রহের দ্বারা চালিত কণ্ঠস্বর কার কেমন হবে। নমস্কার।